মেইন কোর্স শুরুর আগে এক্সট্রা একটা চাইনিজ কোর্স কিভাবে আপনার ক্যারিয়ারকে বেশি আগায় নিতে পারে? স্টুডেন্টগুলো কোথায় প্রবলেম ফেস করে বা এই প্রবলেমগুলো থেকে কিভাবে আপনি ওভারকাম করতে পারেন? ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসকে 4 কমপ্লিট করতে হবে। সেটা ১ম ১ বছরের মধ্যে। দ্বিতীয় হলো ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসকে 4 লাগবে, সেটা হলো ৪ বছরের মধ্যে। তৃতীয় হলো মাস্টার্সের ক্ষেত্রে আপনার এইচএসকে 3 লাগবে, সেটা ৩ বছরের মধ্যে। আপনি হয়তোবা যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা বিজনেস ডিপার্টমেন্ট যেকোনো একটা হতে পারে। কিন্তু আপনার কিন্তু চাইনিজ কমপ্লিট করতে হবে। এখন শিক্ষার্থী যখন ক্লাস শুরু করে মেইন ক্লাস সেপ্টেম্বর থেকে, তখন কিন্তু ভার্সিটি আলাদা করে ল্যাঙ্গুয়েজ শেখায় না। তখন আপনার মেইন কোর্সের সাথে স্লোলি কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডান করে একটা পরিকল্পনা করে বা পরিকল্পনা রাখে। মানে এমনও দেখেছি অনেক শিক্ষার্থী ৪ বছরের ব্যাচেলর কমপ্লিট করে বসে আছে, কিন্তু এখনো সে সার্টিফিকেট নিতে পারেনি, কারণ তার চাইনিজটা কমপ্লিট হয়নি। আমরা কিন্তু বিদেশে শুধুমাত্র পড়তে যাই না, সাথে কিন্তু চেষ্টা করি অপরচুনিটিটাও নেওয়ার। অপরচুনিটি নেওয়ার জন্য সবার আগে ইম্পর্টেন্ট হলো চাইনিজ দক্ষতা। আপনি যদি সিংহভাগ টাইম যদি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত সময়টা নষ্ট করে দেন, আলটিমেটলি অপরচুনিটি পর্যন্ত খুব একটা সময় আপনাদের থাকছে না। যারা মার্সিন থেকে অ্যাডমিশন নেয়, যারা ল্যাঙ্গুয়েজ শেখে আলাদা করে, তারাই কিন্তু খুবই কুইকলি অপরচুনিটি গ্র্যাব করতে পারে। মাথায় রাখবেন, চায়নাতে পড়াশোনা করতে গেলে আপনার কম্পিটিশন কিন্তু লোকালদের সাথে কখনোই হবে না। ১.৫ বছরের মধ্যে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ডান করে ফেলছেন। স্টিল আপনার হাতে যদি আপনি ব্যাচেলার যান, আপনার ৩ বছর সময় আছে ফর সার্চিং অপরচুনিটি। তো ব্যাচেলার পরে মাস্টার্সে ভর্তি হতে পারি নাম্বার 1, অথবা জবে ঢুকতে পারি। চাইনিজ জানেন, চায়নাতে যেমন অপরচুনিটি, ইন দ্য সেম টাইম দেশেও একটা বড় অপরচুনিটি, এবং স্যালারিগুলো কিন্তু লুক্রেটিভ বা হ্যান্ডসাম স্যালারি থাকে। আপনি সাপোজ চাচ্ছেন একটা সাবজেক্টে পড়বেন, প্ল্যানিং করে গিয়েছেন, বাট যাওয়ার পর মনে হয় এটা ভালো না, বাট মার্কস থেকে আপনি সেটা চেঞ্জও করে আপনি সেপ্টেম্বর থেকে আপনার পছন্দের সাবজেক্ট আপনার ক্যালিবারিটি অনুযায়ী আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন। চাইনাতে উচ্চশিক্ষায় ২০২৬ সালে মেইন কোর্স শুরুর আগে এক্সট্রা একটা চাইনিজ কোর্স কিভাবে আপনার ক্যারিয়ারকে বেশি আগায় নিতে পারে। চায়না নিয়ে আমি আজকে একটু আপনাকে কথা বলবো ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড, এবং বলবো বা বোঝাবো যে আসলে রিয়ালিটিতে কি ঘটে, স্টুডেন্টগুলো কোথায় প্রবলেম ফেস করে বা এই প্রবলেমগুলো থেকে কিভাবে আপনি ওভারকাম করতে পারেন। তো আমরা জানি চায়নাতে মেইনলি শিক্ষার্থীগুলো ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে থাকে, এবং প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কিন্তু আপনার আলাদা করে একটা চাইনিজ ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। লাইক আপনার এডুকেশন সবকিছু হবে ইংলিশে, পড়াশোনা সবকিছু ইংলিশে, কিন্তু এইটার বাইরেও কিন্তু একটা চাইনিজ একটা সার্টিফিকেট ভার্সিটিও দেখতে চাইবে, সেটা হলো প্রোগ্রাম বা ডিগ্রি হতে। প্রথমে যদি বলি ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসকে 4 কমপ্লিট করতে হবে, সেটা ১ম ১ বছরের মধ্যে। দ্বিতীয় হলো ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসকে 4 লাগবে, সেটা হলো ৪ বছরের মধ্যে। তৃতীয় হলো মাস্টার্সের ক্ষেত্রে আপনার এইচএসকে 3 লাগবে, সেটা ৩ বছরের মধ্যে। যেহেতু চায়নাতে এই রিকোয়ারমেন্টটা আছে, আপনার এডুকেশনের সাথেই কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো কোথায় প্রবলেম হয়, যখন শিক্ষার্থী চায়নাতে যায়, পড়াশোনা শুরু করে, তখন সে কিন্তু আসলে নতুন একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যাচ্ছে। লাইক বাংলাদেশ থেকে চায়নাতে যাচ্ছে। লাইক নতুন এনভায়রনমেন্ট, নতুন ওয়েদার, ফুডিং একটা ব্যাপার থাকে, এবং তাল মিলানোর কিন্তু একটা ব্যাপার থাকে। সাথে কিন্তু থাকে কিন্তু এডুকেশন সিস্টেম। বাংলাদেশে আমরা পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে। আমি বিদেশে যাচ্ছি, অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করব। চায়নায় আপনাকে ইংলিশ মিডিয়াম দিবে, বাট এখানে কিন্তু বিপত্তি ঘটে। কারণ আপনি হয়তোবা যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা বিজনেস ডিপার্টমেন্ট যেকোনো একটা হতে পারে। কিন্তু আপনার কিন্তু চাইনিজ কমপ্লিট করতে হবে। এখন শিক্ষার্থী যখন ক্লাস শুরু করে মেইন ক্লাস সেপ্টেম্বর থেকে, তখন কিন্তু ভার্সিটি আলাদা করে ল্যাঙ্গুয়েজ শেখায় না। তখন আপনার মেইন কোর্সের সাথে স্লোলি কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডান করে একটা পরিকল্পনা করে বা পরিকল্পনা রাখে। এখন যখন আমি যাচ্ছি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে, মেকানিক্যাল, ইলেকট্রিক বা আইটি রিলেটেড সাবজেক্টে, তখন কিন্তু আমার প্যাশন কিন্তু ওই আইটি সাবজেক্টের উপরেই থাকে। তখন ফোকাস কিন্তু থাকে ওই সাবজেক্টে, কিভাবে ভালো করব, ল্যাব কিভাবে করলে ভালো হয়, বা আমি কিভাবে অ্যাটেনটিভ থাকতে পারি। ভার্সিটি যখন ওখানে আপনার আলাদা করে একটা কোর্স ইন করে দেয়, বা একটা চাইনিজ কোর্স থাকে ১টা বা ২টা প্রতি সেমিস্টারে, তখন কিন্তু আল্টিমেটলি ফোকাসটা কিন্তু আমার চাইনিজের থেকে কম থাকছে। আমার ফোকাসিং থাকছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট। যেহেতু চাইনিজে কম থাকে, সেহেতু আমি দেখা গেছে কি টাইমলি কভার করতে পারি না। মানে এমনও দেখেছি অনেক শিক্ষার্থী ৪ বছরের ব্যাচেলর কমপ্লিট করে বসে আছে, কিন্তু এখনো সে সার্টিফিকেটটা নিতে পারেনি, কারণ তার চাইনিজটা কমপ্লিট হয়নি। তারা নতুন করে আবার ১ বছর চাইনিজ পড়তেছে, টাকা দিয়ে অন্য একটা ভার্সিটিতে বা অন্য একটা জায়গাতে, দেন কমপ্লিট করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করতেছে। অনেক শিক্ষার্থী আছে যে যারা চাইনিজ জানে, বাট সেটা একটা অনেক লং টার্ম পড়ে। লাইক যদি ভার্সিটি আপনাকে স্লোলি শেখায়, তাহলে মোটামুটি আপনার ২.৫ বছর ৩ বছর সময় লাগবে ল্যাঙ্গুয়েজটা শিখতে। আমরা কিন্তু বিদেশে শুধুমাত্র পড়তে যাই না, সাথে কিন্তু চেষ্টা করি অপরচুনিটিটাও নেওয়ার। অপরচুনিটি নেওয়ার জন্য সবার আগে ইম্পর্টেন্ট হলো চাইনিজ দক্ষতা। এখন আপনি যত লেট করে ভার্সিটি অপেক্ষায় থাকবেন, ভার্সিটি যেভাবে শেখাবে ৩ বছর সময় যদি পার হয়ে যায়, তখন আপনি সাপোজ আপনি চাইনিজটা শিখলেন বা শিখে ফেললেন, কিন্তু আপনার হাতে তো সময় আছে অল্প দিন। কারণ আপনি ডিপ্লোমাতে গেলে পাচ্ছেন ৩ বছর টাইম,
ব্যাচেলারে গেলে পাচ্ছেন 4 বছর। তো আপনি যদি সিংহভাগ টাইম যদি ল্যাঙ্গুয়েজ পেছনে সময়টা নষ্ট করে দেন, আল্টিমেটলি অপরচুনিটি খোঁজার জন্য খুব একটা সময় আপনাদের থাকছে না। কেন থাকছে না? কারণ আপনার কোর্স মেয়াদ তো আর আছে 6 মাস বা 1 বছর। এই 1 বছর মাসে অনেক সময় দেখা গেছে কি পড়াশোনার প্রেশারে আল্টিমেটলি অপরচুনিটি খোঁজা হয়ে থাকে না। তখন শিক্ষার্থীরা কিন্তু ভালো খুব একটা কিছু করতে পারে না। বাট যে সকল শিক্ষার্থী একটু ব্যতিক্রম চিন্তা করে বা যারা ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখেছে, আমি যেটা দেখেছি আরকি, যারা মার্সিন থেকে অ্যাডমিশন নেয়, যারা ল্যাঙ্গুয়েজ শেখে আলাদা করে, তারাই কিন্তু খুবই কুইকলি অপরচুনিটি গ্র্যাব করতে পারে এবং তারা জানে কোথায় কোনটা আছে। বিকজ তারা লোকাল পিপলের সাথে মিশতে পারে। এবং মাথায় রাখবেন, চায়নাতে পড়াশোনা করতে গেলে আপনার কম্পিটিশন কিন্তু লোকালদের সাথে কখনোই হবে না। আপনার কম্পিটিশন হবে কিন্তু ফরেনারের সাথে, লাইক ইন্টারন্যাশনাল শিক্ষার্থীর সাথে। লোকাল অলওয়েজ কিন্তু সহযোগী। তো লোকালি আপনাকে হেল্প করবে। তো যখন আপনি লোকের সাথে মিশতে পারবেন, আর মেশার জন্য অবশ্যই তো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ দরকার। কারণ চাইনিজের লোকাল পিপল আপনার সাথে ইংলিশে কথা বলবে না বা বলতে চাইবে না। তারা অলওয়েজ ট্রাই করে চাইনিজে বলতে। তো আপনি যদি চাইনিজটা কুইকলি শিখতে পারেন, লাইক যদি আপনি মার্সিন থেকে যান, মার্সিন থেকে কি হতে সুবিধা? মার্সিন থেকে আপনি আলাদা করে মার্চ টু সেপ্টেম্বর একটা ল্যাঙ্গুয়েজ কোর্স পাবেন। এই ল্যাঙ্গুয়েজ কোর্সে ভার্সিটি আপনাকে মিনিমাম এইচএসকে 1 and 2 কভার করে, লাইক যেটা বেসিক সেটা ডাউন হয়ে যাবে এবং 3-4 শিখতে হয়তো আপনার ম্যাক্সিমাম হাতে 6 মাস বা 1 বছর রাখা লাগতে পারে ম্যাক্সিমাম। দ্যাট মিনস আপনি 1.5 বছরের মধ্যে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ডাউন করে ফেলছেন। স্টিল আপনার হাতে যদি আপনি ব্যাচেলর যান, আপনার হাতে 3 বছর সময় আছে ফর সার্চিং অপরচুনিটি। আপনার হচ্ছে ডিপ্লোমাতে গেলে আপনার হাতে এখনো 2 বছর সময় আছে। মাস্টার্সটা গেলেও কিন্তু আপনাদের সেম 2 বছর টাইম আছে। দ্যাট মিনস আমরা যাদের চিন্তা চায়নাতে পড়াশোনা করে ওখানেই আমরা জব করব, আমরা কিন্তু অ্যাডভান্টেজ বেশি পাবো। যারা সেপ্টেম্বরে তাদের তুলনায় যারা মার্চে আগে ল্যাঙ্গুয়েজ শিখেছে তারা। অনেক শিক্ষার্থী মনে করে যে হয়তোবা চায়না থেকে অন্য কান্ট্রিতে মুভ করব, ইউরোপ, আমেরিকা, তাহলে আমি ল্যাঙ্গুয়েজ কেন শিখবো? দেখেন, আপনি মুভ করতে পারবেন কি পারবেন না সেটা তো ডিপেন্ড করে পরে। ওটা তো ফিউচার বা ভবিষ্যৎ। কিন্তু আপনি যদি ইনকেস না পারেন তো দেশে তো ব্যাক করবেন না, আপনার থাকতে হবে। এবং থাকতে হলেও তো আপনাকে অবশ্যই অপরচুনিটি নিতে হবে। সেক্ষেত্রে যদি আমার ল্যাঙ্গুয়েজ শেখা থাকে, দেখা গেছে কি যদি ইনকেস আপনার নাও হয় অন্যান্য কান্ট্রি, তাহলে কিন্তু আপনি ওখানে স্টে করে কিন্তু অপরচুনিটি নিতে পারছেন। এবং এটা সময় মেইনলি দরকার আমার হলো স্টে করার মাঠে ভিসা দরকার। তো ব্যাচেলারের পরে মাস্টার্সে ভর্তি হতে পারি নাম্বার 1, অথবা জবে ঢুকতে পারি। এই সব কিছু যদি অ্যাডভান্টেজ নিতে চাই তাহলে অবশ্যই আমাকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আমি যদি এখন চিন্তা করি না আমি কোনো কিছু করবো না, আমি দেশে ব্যাক করবো, আমার প্ল্যানিং নাই, তাহলে আমি কেন শিখবো? সেই ক্ষেত্রে দেখেন, বাংলাদেশে যখন আপনি ব্যাক করবেন তখন তো আপনি বসে থাকবেন না। অবশ্যই আপনি একটা চাকরি করবেন বা অন্য কোনো কিছু নিজেকে ইনভলভ করবেন। যদি বিজনেস বলি তাহলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানলে বিজনেস করে ইজি হবে। যদি না আমি জব করবো, সেক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু হাই স্যালারি কিন্তু চাইনিজ কোম্পানিগুলো আপনাকে দিবে। এবং চাইনিজ কোম্পানির মিনিমাম রিকোয়ারমেন্ট হলো জব নেওয়ার চাইনিজ জানতে হবে। দ্যাট মিনস আপনি চাইনিজ জানেন, চায়নাতে যেমন অপরচুনিটি, ইন দ্য সেম টাইম দেশেও একটা বড় অপরচুনিটি এবং স্যালারিগুলোও কিন্তু লুক্রেটিভ বা হ্যান্ডসাম স্যালারি থাকে। এই সব কিছু মিলায় যদি আপনার কাছে একটা এক্সট্রা কোর্স থাকে চায়নাতে বা ল্যাঙ্গুয়েজের উপরে বা ফাউন্ডেশনের উপরে, তাহলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা কিন্তু আরও দ্বিগুণ গতিতে কিন্তু আগাইতে পারছেন। সেটার জন্য পারফেক্ট মোমেন্ট হলো মার্সিন টেক। কেন মার্সিন টেকে আপনি চাইলে মার্চ টু সেপ্টেম্বর এই 6 মান্থ ল্যাঙ্গুয়েজ প্লাস ফাউন্ডেশন করতে পারছেন। ইভেন আপনি সাপোজ চাচ্ছেন একটা সাবজেক্টে পড়বেন, প্ল্যানিং করে গিয়েছেন, বাট যাওয়ার পর মনে হয় এটা ভালো না, বাট মার্চেন্ট থেকে আপনি সেটা চেঞ্জও করে আপনি সেপ্টেম্বর থেকে আপনার পছন্দের সাবজেক্ট, আপনার ক্যালিবারিটি অনুযায়ী আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন। এবং দেখা গেছে কি ক্যারিয়ারের দিন শেষে আপনার ভালো কিছু বয়ে আনছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে। তো যারা চায়নাতে যাওয়ার প্ল্যানিং করছেন তারা অবশ্যই একটু মাথায় রাখবেন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। এবং যদি মনে হয় আপনি অ্যাডমিশন নিতে চাচ্ছেন বা আপনি চিন্তা করছেন চায়না অ্যাডমিশন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCS শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।